তুফান, খুব ভয় পাইছি রে। নাইস। দেখেন ভাই, এতদিন আপনারা যারা তুফান মুভির সমালোচনা করেছেন বা বলেছেন যে তুফান মুভির পোস্টার এআই দিয়ে তৈরি করা, তাদেরকে বলবো আপনারা এখন ভিজা বিড়ালের মতন এক পাশে যে ঘাপটি মরে বসে থাকেন, আর আমাদের কিং খানকে বাংলাদেশে কিং এর মতো রাজ করতে দেখেন। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ভাই রে ভাই, রায়হান রাফি ভাই যে কি জিনিস একটি, মানে সে বাংলাদেশে এই কিং খানকে কিভাবে ব্যবহার করতে হবে সেটা আসলে রায়হান রাফি ভাই তুফানের মাধ্যমে দেখাই দিয়েছে। তুফান, খুব ভয় পাইছি রে। 1.5 মিনিটের একটি টেইলারে এমন ভাবে উপস্থাপন করেছে বা এমন ভাবে দেখিয়েছে, তা আসলে মনে হয় কি সাউথ ইন্ডিয়ার মুভির মতো মনে হয়। এর চেয়ে ভালোভাবে যদি বলি তাহলে কেজিএফ এর মতন একটা ভাইব দিছে বা একটি শো করা হয়েছে, কেজিএফ এর মতো একটি মোশন দিয়েছে। কি ছিল না এই টেইলারে? সাকিব খানের অ্যাকশন, সাকিব খানের ডায়লগ এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক তো ছিলই, পাশাপাশি চঞ্চল চৌধুরীর যে ডায়লগটি ভয় পাইছি, এই ডায়লগটাও খুবই অসাধারণ। বিষয়টা একটু ব্যাখ্যা করবে? কি ছিল না এই ট্রেইলারে? সাকিব খানের অ্যাকশন এবং সাকিব খানের ডায়লগ, পাশাপাশি ব্যাকগ্রাউন্ড যে মিউজিকটা দিয়েছে, এই মিউজিকটা আগুন। এবং চঞ্চল চৌধুরীর তুফান, খুব ভয় পাইছি রে। লে হালুয়া। আপনারা কেউ যদি সাকিব লাভার থাকেন বা সাকিবের ভক্ত থাকেন, তাহলে অবশ্যই এটা আপনাকে মানতে হবে যে এটা সাকিবের একটি ইতিহাসে একটি অ্যাকশন মুভির ভিতরে সবচেয়ে ভালো অ্যাকশন মুভি হবে। এটা সিনেমার ইতিহাসে একটি বেস্ট ট্রেইলার। আর আমাদের সাকিব ভাইকে মানতে হবে যে তিনি ঢালিউডের একজন কিং এবং তিনি সেটা এবার প্রমাণ করিয়ে দেখিয়েছেন। কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে? ঈদুল আজহা পর্যন্ত আপনাদের কিছুদিন অপেক্ষা করতে বলবো। ঈদুল আজহা আসলেই আপনারা এই মুভিটি দেখতে পারবেন, দেখলে আপনারা বুঝতে পারবেন ভিতরে কি আছে। আপনারা যারা বলেন যে সাকিব সিনেমা করতে পারে না, অভিনয় করতে পারে না, ও কিসের নায়ক, তাদেরকে ছোট্ট একটু অনুরোধ করব, আপনারা এই ট্রেইলারের লাস্টের দিকে বাথটবে বসে একটি চিৎকার বা চেঁচানোর একটা দৃশ্য আছে বা একটা সিন আছে, এই সিনটা আপনারা মনোযোগ সহকারে দেখবেন। যাই হোক, বেশি কথা বাড়াতে চাচ্ছি না। আমাদের রায়হান রাফি ভাই তিনি সাকিব খানকে নিয়ে কি করতে চাচ্ছেন, বা তারা সিনেমা হলে আপনারা গেলে বুঝতে পারবেন যে তিনি কি আনতে চাচ্ছেন। 1.5 মিনিটের একটি ট্রেইলারে কি ঝলক দেখাতে চাচ্ছেন, ছোট্ট একটি ঝলক দিয়ে তিনি প্রমাণ করতে চাচ্ছেন যে তুফান কিভাবে আসে। এটা আপনারা হলে গেলে দেখতে পারবেন। যারা সবসময় সিনেমা দেখেন তারা অবশ্যই এই ট্রেইলারটি দেখলে বুঝতে পারবেন যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ সিনেমার ভিতরে এটা একটি সিনেমা হতে যাচ্ছে বা হবে, সেটা আপনারা ট্রেইলার দেখলে বুঝতে পারবেন। শুধুমাত্র 1.5 মিনিটের একটি ট্রেইলারে এত কিছু, এখন ভিতরে কি আছে সেটা আছে দেখার বিষয় বা সেটা দেখার অপেক্ষায়। এই 1.5 মিনিটের ট্রেইলারে পুরো ছবিতে যে কি লুক দেওয়া হয়েছে সেটা আপনারা ট্রেইলার দেখলে বুঝতে পারবেন। এবং এর ভিতরে যে সাধু ভাষার যে কথাগুলো ব্যবহার করা হয়েছে এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক যে দেওয়া হয়েছে বা ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করেছে, এটা আসলে সিনেমার ইতিহাসে একটি অনন্য। এটা অন্য কোনো সিনেমায় ব্যবহার করা হয়েছে কিনা এটা আমার জানা নেই। এই সিনেমার নায়কের লুক এবং অ্যাকশন তো চমৎকার, পাশাপাশি ভিলেন চরিত্রে চঞ্চল চৌধুরীর যে ডায়লগ গুলো, এগুলো আসলে একটি তুফানের মতোই, খুবই চমৎকার। তো আপনারা দেখলে বুঝবেন। এই ট্রেইলারের একটি ভালো দিক হলো, এই ট্রেইলার দেখে আপনারা কোনোভাবেই বুঝতে পারবেন না যে এই ট্রেইলার দেখে অনেকে বোঝে না যে হিস্টোরিটা কি বা ছবির কাহিনীটা কি। এই কাহিনীটা আসলে বোঝার কোনো কায়দা নেই। এটা খুবই একটি ভালো চমৎকার কাজ করেছে রায়হান রাফি ভাই। কারণ যদি কেউ ট্রেইলার দেখে তার হিস্টোরি বা গল্প বুঝে যায়, তাহলে হয়তো তারা আর সিনেমা হলে যাবে না সিনেমা দেখতে। কিন্তু সেটা গোপন রাখা হয়েছে বা বুঝতে দেওয়া হয়নি। এই কারণে মানুষের আগ্রহ থাকবে বেশি এবং দেখার আগ্রহ বেড়ে যাবে। আসলে এই মুভির 1.5 মিনিটের ট্রেইলার দেখে যেমন মনে হচ্ছে ভিতরে হয়তো এর চেয়ে আরো বেশি কিছু আছে। তো এই 1.5 মিনিটের ট্রেইলারে যে জিনিসগুলো ফুটিয়ে তোলা হয়েছে, এটা যতটা জনপ্রিয়তা পাচ্ছে এর চেয়ে হয়তো ছবি আরো বেশি জনপ্রিয়তা পাবে। এখন আমার মনে হচ্ছে যে আমি এখনই ছবিটা দেখে আসি। আসলে কিছু করার নেই। এখন দেখতে মনে চাইলেও ছবিটা দেখতে পারবো না, আমাদের কুরবানি ঈদ পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো আপনাদের কাছে সর্বশেষ কথা, সেটা হলো সাকিব ভাই যে ছবিটা করতেছে, এই ছবিটা আসলে আমার মনে হয় যে ছবির ইতিহাসে এটাই রেকর্ড ভাঙতে যাচ্ছে বা ভেঙে চুরমার করে দিতে পারে রেকর্ড। তো আপনারা কি মনে করেন অবশ্যই আপনাদের মতামত এই কমেন্ট সেকশনে অবশ্যই জানিয়ে যাবেন। তো এই ধরনের নতুন নতুন বিষয় নিয়ে বা নতুন নতুন টপিকস নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।